তোমাদের সিকিউ সলভ ক্লাসের আজকে হচ্ছে তোমাদের সাধারণ গণিতের অধ্যায় 11 একটা সিকিউ দেওয়া হয়েছে। এর সলভ দেখো। এখন এখানে দেখো তো প্রশ্নে আমাকে কি বলেছে যে এ বি সি হচ্ছে তিনটি সমজাতীয় রাশি। এখন ক নম্বরে বলছে যদি বি স্কোয়ার সমান এসি হয়, অর্থাৎ এই যে বি স্কোয়ার সমান এসি হয় তবে প্রমাণ করো এটা। এখন ক নাম্বারে কিন্তু আমার জাস্ট কি বলে দিয়েছে যে বি স্কোয়ার সমান আমার কি হতে হবে, এসি হইতে হবে। তাহলে এখন দেখো তো, আমি যদি দেখি ক নম্বরে জাস্ট আমার দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে ওইটা একটু লিখে নিবা, যে দেওয়া আছে বি স্কোয়ার সমান হচ্ছে এসি। এখন এর যে বাম পক্ষে যেটা আছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা একটু দেখো তো কি আছে, যে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। এখন আমি যেহেতু বি স্কোয়ারের একটা মান পেয়েছি তাহলে বি স্কোয়ারের জায়গায় এই মানটা বসাই দিব। তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এ আর সি, আবার এখানেও বি স্কোয়ারের মান হচ্ছে এ সি প্লাস হচ্ছে সি স্কোয়ার। এই জাস্ট এখন এই যে দুই উপর থেকে দেখো তো আমাকে কি কমন যাচ্ছে, আমি যদি এখান থেকে এ কমন নাই তাহলে এখানে কি থেকে যাচ্ছে এ প্লাস সি। এখান থেকে যদি আমি সি কমন নাই তাহলে এখানে কি থেকে যাচ্ছে এ প্লাস সি। দেখো তো এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকলো এ বাই সি। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইডে দেখো তো কি আছে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার ভাগ হচ্ছে বি প্লাস সি এর হোল স্কোয়ার। এখন উপরের দিকে যদি একটু আমি খেয়াল করি, দেখো তো ওইখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখানেও সেম বি স্কোয়ার প্লাস 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার। এখন এইখানে জাস্ট আমি এই যে বি স্কোয়ারের যে মানটা আছে সেটা বসাই দিব। তাহলে বি স্কোয়ারের মান প্রথমে কি আছে দেখো তো, এ স্কোয়ার রেখে দিলাম, তারপরে হচ্ছে প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এসি, এখানে বসাই দিয়েছি। এখানে বি স্কোয়ারের মান বসাই দিব এসি প্লাস 2bc প্লাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে এখন উপর থেকে দেখো তো কি কমন যাচ্ছে, এ কমন যদি না হয় তাহলে এখানে কি থেকে যাচ্ছে এ প্লাস 2b প্লাস হচ্ছে সি। এখন এইখান থেকে আমি যদি এ সি কমান নাই প্রত্যেকটা জায়গা থেকে, তাহলে এখানে কি থেকে যাচ্ছে এ প্লাস 2b প্লাস সি। দেখো এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এখানেও থেকে যাচ্ছে কি এ বাই সি। এখন দেখো তো এর যে দুইটা পক্ষ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমার এখানে বলেছিল যে প্রমাণ করো, তাহলে এখানে লিখে দিব যে প্রুভড। খ নাম্বারটা দেখো, খতে আমাকে কি বলেছে যে এল সমান অর্থাৎ এ সমান 1 প্লাস বি প্লাস 1 মাইনাস বি ভাগ হচ্ছে 1 প্লাস বি মাইনাস 1 মাইনাস বি হলে প্রমাণ করতে হবে এটা। তাহলে এখন দেখ খ নম্বরে যে মানটা দেওয়া আছে এ সমান 1 প্লাস বি প্লাস হচ্ছে রুট 1 মাইনাস বি, নিচে হচ্ছে রুট 1 প্লাস বি মাইনাস রুট 1 মাইনাস বি। এখন দেখো তোমরা কি করবা, যদি কোনো অঙ্কে দেখো যে উপর নিচে একই আছে, দেখো তো এখানে 1 প্লাস বি, এখানে 1 প্লাস বি, এখানে 1 মাইনাস বি, এখানেও কি 1 মাইনাস বি, জাস্ট পার্থক্য হচ্ছে একটা প্লাস একটা মাইনাস। সোজা তোমরা যোজন এবং বিয়োজন করে দিবা। তাহলে আমি যদি এখান থেকে যোজন এবং বিয়োজন করি, তো এর নিচে একটা কি আছে 1 আছে, তাহলে এখানে যদি যোজন করতে হয় এ প্লাস 1, এখানে হচ্ছে এ মাইনাস 1, আর এখানে কি হয়ে যাচ্ছে প্রথমটা তাহলে 1 প্লাস বি প্লাস পরেরটা হচ্ছে 1 মাইনাস বি, উপরে যোজন তাই প্লাস, যোজনের প্লাস, নিচেরটা নিচে হচ্ছে 1 প্লাস বি মাইনাস রুট 1 মাইনাস বি। তাহলে নিচে সেম হচ্ছে বিয়োজন করবো, তাহলে যা আছে ওই মানটাই লিখতে হয়। তাহলে আমি যদি এখানে লিখি 1 প্লাস বি প্লাস রুট 1 মাইনাস বি
যেহেতু বিয়োজন নিচে তার জন্য মাইনাস, তাহলে এখানে কি থেকে যাচ্ছে অন প্লাস বি, আর এই যে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস রুট অন মাইনাস বি। তোমরা এখানে অধিকাংশ যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা এই যে রুটের ভিতর চিহ্নটা পরিবর্তন করো। এখানে কিন্তু রুটের ভিতর যে চিহ্ন আছে ওইটা একটা পুরোটা মিলে, ওটার কোনো চিহ্নের পরিবর্তন হয় না, জাস্ট রুটের বাইরে যে চিহ্নটা থাকে সেটার পরিবর্তন হয়। তাহলে অবশ্যই সাইড নোটে লিখবা যে যোজন এবং বিয়োজন করেছো সেটা। তাহলে এটা হচ্ছে যোজন বিয়োজন। এখন তারপরে দেখো তো এখানে কি থেকে যাচ্ছে, যে এ প্লাস অন থেকে গেল, এখানে হচ্ছে এ মাইনাস অন থেকে গেল, সমান এখানে কেটে যাচ্ছে কোনটা কোনটা দেখো তো, এটা আর এটা কেটে যাচ্ছে, এখান থেকে অন প্লাস বি কেটে যাচ্ছে। তো এখন এখানে দেখো যে রুট অন প্লাস বি এই একটা যোগ অবস্থায় আছে, তাহলে যোগ করে দেবো, তাহলে কি হচ্ছে 2 × রুট অন প্লাস বি। নিচে দেখো রুট ওয়ান মাইনাস বি, এখানে একটা যোগ অবস্থায় আছে, তাই যোগ করে দেবো, তাহলে এখানে 2 √1 - বি। তাহলে দেখো তো এই 2 আর এই 2 কেটে দেওয়া যায়। এখন আমার উদ্দেশ্য হচ্ছে দেখো, যেটা প্রমাণ করতে বলেছে এখানে কিন্তু কোথাও কি আমার রুট নাই, তাহলে তোমরা কি করবা, এই যে রুটটা তুলতে হবে। তাহলে আমরা কি জানি রুট তোলার জন্য উভয় পাশে কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে আমি যদি উভয় পাশে বর্গ করে দেয় তাহলে কি হচ্ছে এ প্লাস অন ভাগ এ মাইনাস অন, এই যে বর্গ করে দিলাম, সমান এখানে 2 কেটে গেল, তাহলে উপরে থেকে যাচ্ছে কি অন প্লাস বি ভাগ এখানে থেকে যাচ্ছে অন মাইনাস বি, এর উভয় পাশে কি করে দিলাম বর্গ। তাহলে আমি এখানে লিখবা যে বর্গ করে, এই। তাহলে এখন দেখো এখানে আমার কি হচ্ছে, এই যে স্কোয়ারটা আছে উপরে যে আছে ও পাবে নিচেও আছে, তাহলে আমি যদি উপরকে দিয়ে দেয় তাহলে এখানে কি হয় এ প্লাস অন এর হোল স্কোয়ার, আর নিচে যে আছে একে যদি দিয়ে দেয় তাহলে এ মাইনাস অন এর হোল স্কোয়ার, সমান এখানে স্কোয়ার আর হচ্ছে রুট কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে অন প্লাস বি, এখানে নিচে অন মাইনাস বি। এখন দেখো এইখান থেকে আমি যদি আবার সূত্রে ফেলাই তাহলে এটা এ প্লাস অন, তার মানে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা পড়ে যাচ্ছে, তাহলে ওইটা যদি এখানে বসাই দেয় তাহলে কি হচ্ছে দেখো তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, সমান এখানে কি থেকে যায় অন প্লাস বি আর এখানে অন মাইনাস বি। এখন দেখো এখানকার মূলত ফাইনাল যে মানটা আমি পাচ্ছি সেটা কি পাচ্ছি দেখো তো, এখানে যে এ স্কোয়ার প্লাস 2a, এ স্কোয়ার প্লাস 2a প্লাস হচ্ছে অন, এখানে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস হচ্ছে অন, আর এখানে পাচ্ছি অন প্লাস বি ভাগ ওয়ান মাইনাস বি। এখন তোমরা একটু দেখো তো যে এইখানে যেগুলো আমি দেখছি এ স্কোয়ার 2a অন অন একই আছে, আবার এখানেও একটা প্লাস অন অন বি বি একই আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে পুনরায় আবার কি করে দিবা যোজন এবং বিয়োজন করে দিবা। তাহলে আমি যদি এখান থেকে পুনরায় যোজন এবং বিয়োজন করি তাহলে কি হচ্ছে দেখো তো এ স্কোয়ার প্লাস 2a প্লাস অন প্লাস নিচেরটা এ স্কোয়ার মাইনাস 2a প্লাস অন ভাগ প্রথমটা এ স্কোয়ার প্লাস 2a প্লাস অন মাইনাস নিচেরটা এ স্কোয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস 2a, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখানে অন প্লাস বি প্লাস হচ্ছে অন মাইনাস বি, এখানে হচ্ছে অন প্লাস বি মাইনাস অন প্লাস বি। তো এখানেও লিখবা যে পুনরায় যোজন এবং বিয়োজন, এটা একটু জাস্ট তোমরা লিখে নিবা। এখন দেখো এখানে কি থেকে যাচ্ছে, কেটে যাচ্ছে কোনটা কোনটা আগে সেটা দেখো, -2a প্লাস 2a কেটে গেল, আর নিচে হচ্ছে এই স্কোয়ার কেটে গেল, আর হচ্ছে -1 প্লাস 1 কেটে গেল। তাহলে এখন উপরে কি থেকে যাচ্ছে এই স্কোয়ার তার মানে হচ্ছে 2a স্কোয়ার, অন অন যোগ করলে হচ্ছে +2, নিচে কি থেকে যাচ্ছে 2a যোগ করলে 4a, আর সব কেটে গিয়েছে। আর এইখানে কি থেকে যায় একটু দেখো তো, -b প্লাস বি কেটে গেল, এখানে -1 প্লাস 1 কেটে গেল, তাহলে উপরে থাকছে হচ্ছে 2 আর নিচে থাকছে 2b, 2 কেটে দিলাম। এখন দেখো আমাকে মূলত দেখাইতে হবে এই যে মানটা, তাহলে আমি যদি
এখান থেকে জাস্ট এটা যদি আমি আর গুণন করে দেয়, অর্থাৎ এটা যদি আর গুণন করে দেয়, তাহলে আবার এইখান থেকে দেখো তো আমি যদি উপর থেকে 2 কমন নেই, তাহলে এখানে কি থেকে যাচ্ছে, a স্কোয়ার প্লাস অন, এখানে থেকে যায় 4a সমান এখানে অন বাই বি, এটা স্কোয়ার প্লাস অন ভাগ এখানে 2a সমান হচ্ছে অন বাই বি। এখন আমি যদি এখান থেকে আর গুণন করে দেয়, তাহলে কি থেকে যাচ্ছে যে বি ইন্টু এ স্কোয়ার প্লাস অন সমান হচ্ছে 2a। তাহলে দেখো আমার দেখাইতে হবে এই মানটা, অর্থাৎ এই বিটাকে যদি ওই পাশে পার করে দেয়, তাহলে এ স্কোয়ার প্লাস অন সমান 2a ভাগ হচ্ছে বি। এখন ওই যে 2a বাই বিটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2a বাই বি প্লাস ওয়ান সমান 0। দেখো আমার এই মানটাই কি প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে লিখে দিবা যে প্রুভড। গ নম্বরে কি বলেছে দেখো তো, যে বলেছে a ইস টু বি, অর্থাৎ a ইস টু বি সমান 7:8, এই মানটা দেওয়া আছে। তাহলে এটাকে যেহেতু আমরা জানি কি অনুপাত মানে হচ্ছে ভাগ, তাহলে এটাকে a ভাগ b সমান হচ্ছে 7/8 এভাবে লিখতে পারি। এখন এখানে বলেছে a এবং b এর লসাগু, তাহলে যেহেতু এখানে আমার a সমান 7 এবং b সমান কি আছে 8 আছে, তোমরা কি করবা, জাস্ট এখানে লিখবা যে মনে করি এই a সমান 7 এবং এক্সটা ধরে নিবা। কারণ এখন যেহেতু আমাকে এখানে লসাগু ধরে নিতে বলছে, তাহলে a সমান 7x আর b সমান হচ্ছে 8x। তাহলে এখন এর যদি আমি লসাগু দেখি, তাহলে লসাগু বের করলে আমরা কি জানি যে সব নিতে হয়, দুইটা x আছে তাই একটা x নিলাম, এখানে 7ও নিতে হবে, এখানে 8ও নিতে হবে। তাহলে বলেছে যে a এবং b এর লসাগু হচ্ছে 224, তাহলে অতএব 7:8 ইন্টু এক্স সমান 224। তাহলে আমি যদি এখান থেকে এক্স এর মানটা বের করি, 224 ভাগ 7 গুণ 8, তাহলে এটা হচ্ছে 4। আমার বলেছে যে এ বি এর গসাগু, তাহলে এই যে এক্স এর যে মানটা পেয়েছি, দেখো তো এর ভিতরে কমন যায় কোনটা, মানে আমরা কি জানি লসাগু মানে সব যা থাকে মানে কমন যায় সেটাও নিতে হয়, কমন না গেলেও নিতে হয়। আর গসাগু হচ্ছে কি এই দুইটার ভিতরে যেটা কমন যাবে সেটা হবে তার গসাগু। তাহলে দেখো তো এর ভিতরে আমি যদি গসাগু দেখি, তাহলে গসাগু কি হয়, এখান থেকে কমন যাচ্ছে কি 7টাও নিচে নাই, তার মানে নিতে পারবো না, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে গসাগু হচ্ছে এক্স। আর এক্স এর মানটা আমি বের করেছি কত 4, তাহলে আমার এর মানটা হচ্ছে 4। জাস্ট এটাই হচ্ছে কি আমার উত্তর।